মহিমা, এই মহিমা, মহিমা, কি অবস্থা এখন? কি আগে সে ভাল লাগে? মোটামুটি ভালো লাগে। মহিমা, একটা খুশির খবর জানোস, আমার জামাই 3,50,000 টাকা দা কুরবানির গরু আনছি। তোর জামাই বন্টিয়া আছে 3 লাখ আর 4 লাখ টাকা কি? তোর জামাই চাইলে তো 10 লাখ টাকা দাও কিনতে হবে। ঠিকই কইছিস বোন, আমার জামাই চাইছিল আরো বেশি দিয়ে নেওয়ার লেগা, কিন্তু ঈদের পরে আবার আমরা থাইল্যান্ডে যাবো ঘুরতে, এ কারণে নেই না। তোর জামাই কি কুরবানির গরু টর কিনা নাই? 2 দিন পরে তো ঈদ। না বোন, আমার জামাই কি আর এবার কোরবানি দিতে পারবো? সেইটা বেতন পায় মাত্র 20,000 টাকা। আমার পিছনেই তো কত টিয়া ভাঙা লাইছে। অসুস্থ হয়ে গেছে, চিকিৎসাটা করতে কি কম টিয়া লাগছে? কেমনে দিব এবার কোরবানি? এটা লাগে অন্য কিছু কিনছে না। চিন্তা করিস না, তোর জামাই রে ঈদের দিন সকালে আঙ্গ বাসে পাঠায় দিস। গরু কাইটটা দিয়ে আইব না, আর আমি 2-3 কেজি গোস দিয়ে দিই মনে। আচ্ছা মহিমা, জায়গা মনে করে ঈদের দিন পাঠায় দিস সকালে। আমি চাই না আমার বান্ধবী গুস্ত না খাই থাকুক। মহিমা, এখন কেমন লাগতেছে? এই তো মোটামুটি। তোমার বান্ধবী বইলা গেছে ঈদের দিন সকালে আমি তাদের বাসায় চলে যেতাম না। তোমার কোথাও যাইতে হইব না। তুমি কি লেগা মানুষের বাড়িতে যাইবা? না, তোমার কি এমনই মনে হয়? তোমার সকল শখ আমি পূরণ করার চেষ্টা করি। মহিমা, তোমার চিকিৎসার তলে টাকা গেছে, এটা দেখছো? তুমি কি মনে করছো আমি কুরবানি দিব না? অবশ্যই কুরবানি দিব মহিমা। তুমি কোরবানি দিবা? টাকা পাইবা কই? আসল কথা কি জানো? মানুষ কখন ঠেকা যায়, মানুষ সঞ্চয় করে না। যে সারা জীবন কাজ কইরা যায় কিন্তু সঞ্চয় করে না। এই যে আমি চাকরি করি, টিউশনি করি, আমি প্রতি মাসে বেতন পাইতাম না, টিউশনি থেকে টাকা পাইতাম না, ওইখান থেকে 3,000-4,000 টাকা করে আমি রাইখা দিতাম, সঞ্চয় করতাম। আজকে সঞ্চয় না করলে আমার ময়না পাখিটার চিকিৎসা করতে পারতাম। আর কোরবানির জন্য তোমার চিন্তা করতে হইব না। আমি কোরবানিতে একটা নামে শরিক হব 30-35,000 টাকার মধ্যে। প্রত্যেকটা মানুষের উচিত কি জানো? যত টাকাই কামাক না কেন, কিছু টাকা সঞ্চয় করা। কারণ ওই সঞ্চয়ের টাকাটা না কোনো না কোনো কারণে বিপদ থেকে উদ্ধার করে। আত্মীয় স্বজন বিপদে পড়লে চিনা যায়। আমি তো পারলাম না আজ পর্যন্ত কিছু টাকা জমায়া তোমার হাতে দিতে। তুমি টাকা দেওয়া মাত্রই আমি খরচ করে ফেলো। সমস্যা নাই,